হ্যালো এভরিওয়ান, প্রবাসে আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে চিলি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে চিলি চিকেন দেখো, আমি একদমই কিন্তু গ্রেভি রাখিনি, একদম ড্রাই বানানোরই চেষ্টা করেছি, যেটা রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে তো ভালো লাগেই, এছাড়া ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খুব ভালো লাগে। তাহলে চলো বেশি দেরি না করে এই চিলি চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। এখানে দেখো, আমি বেশ কিছু বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলো এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। সবার প্রথম চিকেনটা ম্যারিনেট করে নেব, তার জন্য প্রথমে দিয়ে দিলাম অল্প একটু নুন, তারপর দিলাম একটু হলুদ গুঁড়ো, 8 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 8 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর 8 চা চামচ আদা বাটা, আর 1 চামচ রসুন বাটা, আর একটা ডিম ফাটিয়ে দিলাম, আর দিলাম অল্প একটু লেবুর রস। তারপর এতে দিয়ে দেবো 2 চামচ মতো সয়া সস। এরপর এতে আমি দিয়ে দিলাম 2 চামচ কর্নস্টার্চ আর 1 চামচ ময়দা। এবার এগুলোর সঙ্গে চিকেনটা ভালোভাবে মেখে নেব। এবার একটা ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা সাদা তেল দিলাম, তারপর একে একে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব, তারপর ভালোভাবে দু পিঠটা ভেজে নেব। চিকেনটা দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে তুলে নিলাম। তারপর আরও যেটুকু চিকেন আছে সেটাও আমি একইভাবে ভেজে নেব। তো ওদিকে তো চিকেনটা ভাজা হয়ে গেছে, আর তারই মাঝে এগুলো আমি কেটে নিয়েছিলাম। তো এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ডুমো ডুমোভাবে কেটে নিয়েছি, দুটো ক্যাপসিকামও একইভাবে ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে 1 চামচ মতো রসুন কুচি নিয়েছি, আর 8 চামচ মতো নিয়েছি আদা কুচি, আর 3টে কাঁচা লঙ্কা। এবার এদিকে আরেকটা ফ্রাইং প্যান নিয়ে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিলাম, তারপর এতে দিয়ে দিলাম প্রথমে রসুন কুচি, তারপর দিলাম আদা কুচি। তা আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাও এবার একটু হালকা করে ভেজে নেব, বেশি লাল করে ভাজার দরকার নেই। এই দেখো আমি এভাবে হালকাভাবে ভেজে নিয়েছি। তো এরপরই এবার আমি এতে দিয়ে দিলাম ক্যাপসিকামটা দেওয়ার পর একটু ভালোভাবে আরেকবার নেড়েচেড়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তো 5 মিনিট পর আমি এর মধ্যে এবার দেব স্বাদ মতো নুন আর 8 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এটা আবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। ততক্ষণ এদিকে আমি একটা সসের মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে 1.5 টেবিল চামচ নিলাম টমেটো সস, 1 চামচ নিয়েছি রেড চিলি সস, আর 2 চামচ সয়া সস। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এইদিকে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা আগের থেকে অনেকটাই এখন নরম হয়ে গেছে। তো এইবার আমি সসের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম, আর বাটিতে যেটুকু সস লেগে আছে সেটা একটুখানি জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সসটা আমি পুরো ক্যাপসিকাম আর পেঁয়াজটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে দিয়ে দিলাম 8 চা চামচ মতো চিনি, আর দিলাম কাঁচা লঙ্কা। তো এটা দিয়েও ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপর যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটাও এর মধ্যে দিয়ে দেব। চিকেনটার সঙ্গেও এবার ভালোভাবে পুরোটা মিশিয়ে নেব। এবার এতে অল্প একটু জল দিয়ে দেব। জলটা দিয়েও একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এদিকে আমি একটা বাটিতে 1 চামচ কর্নস্টার্চ নিলাম, আর অল্প একটু জল দিয়ে ভালোভাবে গুলে নেব। তারপর আমি এটা চিকেনের মধ্যে দিয়ে দেব, আর ওপর দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ পাতা। এবার পুরোটা ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব। তো ব্যাস একদম রেডি হয়ে গেছে ড্রাই চিলি চিকেন। তো তোমাদের আজকের এই চিলি চিকেন রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।